সব জায়গায় এক রেটই চলবে। এখন তো রাজা বইছে এই একটা রেট করবে, এই রেটে আমাকে ব্যস্ত হইবে। সরকারের মেন খামারের দিকে আমাদের আগের সরকারের লক্ষ্য করতে হবে। মেন খামারের দিকে লক্ষ্য করলে তারপরে জায়গায় জায়গায় গরু গোস্তের দামটা কমে যাবে। সে যদি দেশে ভালো করে তো মালের দাম কমতে পারে। তো যে দামে মাল কিনি ওই দামে বেচা যায় না। এখন মালের দাম বর্তমানে কম, বেচা লাগে 730 টাকা, 750 টাকা। মালের রেট আছে 780 টাকা কেনা। এখন বেচতে অনেক কষ্ট, কাস্টমার নাই। যে গরুটা আদার খায়, আদারটার দাম যদি কমে তো মনে করেন গরু গোস্তের দাম একটু কমবে। যত আদারের দাম বেশি হইবে অত গরু গোস্তের দাম বেশি হইবে। অত আমাকে আইয়া কোনো এই তর্ক করে কোনো লাভ নাই। আমরা যে দামে নেই দামই বেশি। আমার কোনো ব্যবসা নাই, আমার ডেলি 3000 4000 টাকা লস আছে। এখন তো রাজা বইছে এই একটা রেট করবে, এই রেটে আমাকে ব্যস্ত হইবে। সে যদি দেশে ভালো করে তো মালের দাম কমতে পারে। কারণ বাজার কিচেন মার্কেটে এটা গরুর গোস্তের দামটা অনেক জায়গায় হুমতাছে, কমাইতেছে। 650 টাকা হয়েছে। কারণ বাজারে এটা কমানোর দরকার। কেলেগা এটা হচ্ছে বড় বাজারে, এই জায়গায় এক জায়গায় কমাইলে হবে না, সব জায়গায় কমাইতে হবে, তাইলে মানুষ কিনা খাইতে পারবে। সরকারের মেন খামারের দিকে আমাদের আগের সরকারের লক্ষ্য করতে হবে। মেন খামারের দিকে লক্ষ্য করলে তারপরে জায়গায় জায়গায় গরু গোস্তের দামটা কমে যাবে। আর এক জায়গায় তো মনে করেন ওই বিভিন্ন ওই যে মহল্লা খুচরা বাজারে আপনার ওখানে গরু গোস্তের দাম 650 টাকা করলে হবে না। যদি ওখানে যদি করে হতো তাহলে বড় বড় বাজারগো 650 টাকা করে করতে হবে। বড় বড় বাজারগো এটা জরুরি, তাইলে কাস্টমার সব জায়গায় কিনা খাইতে পারবে। একটা গরু কাটলে মনে করেন দুইজনে ভাগ করে নিতে হয়, 2 দোকানে ভাগ করে। এই অবস্থা আর কি। প্রতিদিন মনে করেন আপনার 60 থেকে 70 কেজি মাংস বিক্রি হইতেছে। মেন জায়গাতে যদি গরু গোস্তের দাম কম থাকে আমরাও মনে করেন কিনা শান্তি পাবো, বেচছ শান্তি পাবো। এটা মূলামূলি করতে হবে না। মূলামূলি করবো কেন? কাস্টমার আইসা বাজারের ভিতরে উনিটাকে হ্যাঁটাকে ওইটাকে দরকার নেই। সব জায়গায় এক রেটই চলবে। কেউ 1 টাকা বেশি ব্যস্ত করবে না, কেউ 2 টাকা বেশি ব্যস্ত করবে না, কেউ 1 টাকা কম ব্যস্ত করবে না। সবার যে রেট আমার তার রেট।